2-3 দিন আগে যুবসংঘ কাগজের প্রথম পাতায় একটা খবর থেকে চমকে উঠলাম। খবরটা কি না, ইউপির মানে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার যে উদ্বাস্তু বাঙালিদের 50,000 উদ্বাস্তু বাঙালিকে জমি বাড়ি মানে আবাস যোজনার বাড়ি, তাদের জমি এবং অন্যান্য যে নাগরিক সুবিধা আছে, যেরকম আয়ুষ্মান কার্ড থেকে আরম্ভ করে প্রত্যেকটা রাজ্যের যে সমস্ত মানে নাগরিক সুবিধাগুলো পায় নাগরিকরা, সেইগুলো তাদের জন্য ব্যবস্থা করছে। প্রথম ক্ষেপে 50, এইভাবে বেশ কয়েক লক্ষ মানুষকে, বাঙালি, হিন্দু বাঙালি, তাদেরকে উনি এই ব্যবস্থা করছেন। খবরটা শুনে চমকে উঠলাম, একই দেশ বাজে খবর দিল নাকি? কারণ আমরা তো দেখছি যে আজকে বাংলার এবিপি আনন্দ, TV9 বাংলা, এইরকম সমস্ত টিভির চ্যানেলগুলো, কাগজগুলো, আনন্দবাজার কাগজ, তারপরে বর্তমান কাগজ, এরা তো দেখছি গেল রব উঠেছে যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নাকি ইউপি, বিহার, তারপরে উড়িষ্যা, তামিলনাড়ু এটসেট্রা সব জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলায় কথা বললে, বাংলায় কথাই বললেই নাকি পুলিশ তাদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে এবং তাদেরকে তাড়িয়ে দিচ্ছে সেখান থেকে, বা ডিটেইন করে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। এবং তারা নাকি বেশিরভাগই বাঙালি, মানে হিন্দু বাঙালি। অথচ কি দেখলাম যে যোগীজি প্রথম ক্ষেপে 50,000 মানুষকে, যারা দেশভাগের পরে বা 71 সালের পরে বা অন্যান্য বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে যে হিন্দুরা, মানে পূর্ব পাকিস্তান বা এখনকার বাংলাদেশ থেকে যারা চলে এসছে, যে বাঙালি হিন্দুরা, তাদেরকে ধীরে ধীরে তাদের সমস্ত নাগরিক সুবিধা দিচ্ছে। ব্যাপারটা কি হচ্ছে? এই যে আজকে বলছে বাঙালি হিন্দু, বাঙালিকে অত্যাচার করা হচ্ছে। আরে বাঙালি তো এখন কে বাঙালি আর কে বাঙালি নয়, এটা ডিটেক্ট করাটাই তো একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কারণ এই ঘরের কাছে অদিতি পাত্র ধরা পড়লো। কেন অদিতি পাত্রকে কেন ধরা হলো ভাই? সে তো বাড়িতে পুজো আর্চা করে, তার বাড়ির ঘরের বাইরে, ফ্ল্যাটের বাইরে বিরাট একটা ওং লাগানো। আপনার আমার বাড়িতে নেই, তার বাড়িতে একটা ওং আছে। সে নাকি বাংলাদেশের অনুপ্রবেশকারী। শুধু বাংলাদেশি অনুপ্রবেশকারী নয়, সে একজন মুসলমান। এবং এখানে বসে সে নিজে তো তার সব কিছু করেছে, সে এখানে একটা ফ্যাক্টরি তৈরি করেছে, যে জাল আধার, ভোটার, এটসেট্রা, এমনকি পাসপোর্টও। কিন্তু সেগুলো কাদের নামে? হিন্দুর নামে। সব হিন্দু নাম, সব বাঙালি নাম। আর তাদের যদি বিভিন্ন জায়গা থেকে ডিটেকশন করা হয়, তখন এইখানকার বাঙালি এইসব পেটুয়া কাগজগুলো, মমতা ব্যানার্জিকে যারা সমর্থন করে, ভারতকে, বিশেষ করে বাংলাকে এই মুহূর্তে যারা একটা বৃহত্তর বাংলাদেশ বা একটা ইসলামিক স্টেট বানাতে চাইছে, তারা হইচই করে উঠছে। অথচ এই যোগী আদিত্যনাথ বা অন্যান্য রাজ্যে যে হাজার হাজার বাঙালি যারা চাকরি করে, বিশেষ করে সোনার কারবার যেখানে হয়, আজকে বম্বের জহুরি বাজারে সারা বড় বড় ব্যবসায়ী ওখানকার সোনার, তারা কারিগরদের সঙ্গে বাংলায় কথা বলে। ভাবতে পারেন? রাত্রি 2টোর সময় কাজ করে তারা বাড়ি ফেরে, রাত্রি 2টোর সময় তারা রাস্তায় বেরোতে পারে। আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গে কোন জায়গায় রাত্রি 2টোর সময় আপনি বেরোতে পারবেন রাস্তায়? আপনার হয়তো আপনি কলা কাটা যাবে বা আপনার ছিনতাই হয়ে যাবে, আর মেয়ে হলে তো কথাই নেই। তারা নিজেরা অন ক্যামেরা টিভি বলছে তারা। এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বাংলার বুকে, যে গেল রব, এবং এই সুমনদের মতো সাংবাদিক, TV9 তো 24 ঘন্টা এই বাঙালির ওপর অত্যাচার করতে। বাঙালি নাম, হিন্দু নাম, আপনার আমার মতো বাঙালি নাম, কিন্তু ভেতরে ঢুকলে দেখা যাচ্ছে আরে
সে তো বাঙালি নয়, সে তো হিন্দু বাঙালি নয়, সে তো মুসলমান অনুপ্রবেশকারী। তাকে কি ফুলচন্দন দিয়ে তাকে পুজো করবে? আমি না বুঝলাম বিজেপি শাসিত রাজ্য, তামিলনাড়ুতে কি হচ্ছে, পাঞ্জাবে কি হচ্ছে, সেখানে তো বিজেপি শাসিত রাজ্য, মমতা ব্যানার্জির সব ভাই বোনেরা সেখানে রাজত্ব করছে, তাহলে কেন হচ্ছে? কারণ জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের যে রাজ্যগুলো আজকে পাঞ্জাবিদের আইডেন্টিটি নষ্ট হতে চলেছে, আমার বাঙালির তো আইডেন্টিটি গেছেই, পাঞ্জাবের আইডেন্টিটি নষ্ট হতে যাচ্ছে, তামিলনাড়ুতে তামিলদের আইডেন্টিটি নষ্ট হতে যাচ্ছে। তো তারা কি করবে? মমতা ব্যানার্জি নয়, দেহাদি হয়ে গেছেন, তাই ওনাকে দেখানদারি এখন দুর্গা মন্দির করতে হচ্ছে। দুর্গা কিছুদিন আগে জগন্নাথ মন্দির করেছেন। এগুলো আপনারা আমাকে আইওয়াশ করার জন্য, উনি যে দেহাদি নন, উনি যে হিন্দুদের, বাঙালি হিন্দুদের কত বড় প্রেম, ওনার ভক্তি ও ভক্ত ওনার, সেই দেখা যাবে দুর্গা দেউল তৈরি করছে। আর ওইদিকে কি হচ্ছে? এখন বাংলাদেশি অনুপ্রবেশকারী যত ঢুকছে তারা সব হিন্দু নাম নিচ্ছে, হিন্দু নাম নিচ্ছে, ভক্তকে মারাত্মক করছে, হিন্দু নাম নিচ্ছে। এই শিক্ষাটা কারা দিচ্ছে? এই শিক্ষাটা দেয়া হচ্ছে খোদ আমেরিকা থেকে, খোদ আরব দেশগুলো থেকে, খোদ পাকিস্তান তো বাদই দিলাম, সমস্ত তারা যারা বসে আছে ওখানে, তারা যারা ইসলামিক পণ্ডিত, তারা বলছে এই মুহূর্তে তোমরা হিন্দু নাম নিয়ে ঢুকে যাও ওই সব দেশে, সেখানে ঢুকে প্রেম করো, ভালোবাসা করো, বিয়ে করো, বাচ্চা পয়দা করো, তারপরে তুমি তার সঙ্গে তুমি তোমার আসল পরিচয় দেবে, তখন তো সেই মেয়ে বাধ্য হবে তোমার দিকে আসতে। এইভাবে বাঙালি হিন্দুর নাম নিয়ে এইভাবে অদিতি পাত্র নামধারী এরা হাজারে হাজারে ঢুকছে। লাভলি খাতুন মালদায় গ্রাম পঞ্চায়েত প্রধান হয়ে যাচ্ছে, অথচ দেখুন যোগী আদিত্যনাথ কিন্তু, যারা প্রকৃত বাঙালি, যারা প্রকৃত উদ্বাস্তু, যারা ওপার থেকে 47 বা 71 সালে বা পরবর্তীকালে ধর্মীয় কারণে, শুধুমাত্র ধর্মীয় কারণে, কারণটা কি না, সে হিন্দু, সে কিন্তু ওই পূর্ববঙ্গের বা বাংলাদেশের মুসলমানের মতো সেও বাংলায় ভাষাই কথা বলে, তাদের জন্য জমি দিচ্ছে, বাড়ি বানিয়ে দিচ্ছে। কই সেখানকার মানুষ তো গেল রব তুলছে না, কেন আমাদের জায়গা এদেরকে দেওয়া হচ্ছে? আর আমাদের এখানে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, দেখো এরা কত বাঙালি হেটার, বাঙালিকে কত ঘৃণা করে। এই গর্গ চ্যাটার্জির এখন ইন্টারভিউ নেওয়া হচ্ছে, গর্গ চ্যাটার্জির মতো একটা ক্রিমিনালের, কালকে দেখলাম আর প্লাসে, ক্রিমিনাল, ইজ এ ক্রিমিনাল, সে একটা বড় জেহাদির বাবা, যে দেহাদি, সে একটা গর্গ চ্যাটার্জি একটা দেহাদি, সে ওই বাংলাকে আমাদের মতো এই যারা বাংলার নাম শুনলে, বাঙালির ওপর অত্যাচার উঠতে শুনলে, যারা আমরা সেন্টিমেন্টাল বাঙালি উত্তাল ওঠে, সেই বাঙালিকে সে দিনের পর দিন ওই ইন্টারন্যাশনাল যে কনভার্সন ওয়ার্ল্ডের পয়সা খেয়ে সে এখানে ক্যামোফ্লেজ করে মানুষকে বিভ্রান্ত করছে, এবং তাকে টিভি চ্যানেলে আনা হচ্ছে আর প্লাস, এবং বাঙালির ওপর কত বড় অত্যাচার হচ্ছে সেখানে দেখানো হচ্ছে। বলছে কি আসামে তো বাঙালি হিন্দুদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। কেন বাঙালিদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে? যখন অসম সরকার বারবার আমাদের এখানকার মুখ্য সচিবকে বলেছে যে আপনি এদের কাগজপত্র পাঠিয়ে দিন, যে এরা বাংলারই, হিন্দু বাঙালি, এরা এখানকার ডোমিসাইল, ইচ্ছে করে মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনে মুখ্য সচিব পাঠাচ্ছে না। কেন? ওদেরকে ডিটেনশন ক্যাম্পে দিয়ে দিক, পাঠিয়ে দিক, তাহলে আমি হইচই তুলতে পারবো, আমি বলতে পারবো যে বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে, হিন্দু বাঙালিকে। এই দেখো আসামে তো শুধু মুসলমান নয়, মুসলমানের থেকে বেশি হিন্দুকে রাখা হচ্ছে। এবং এইভাবে এই সেন্টিমেন্ট তৈরি করে আমি ভোটে জিতব। কত বড় অন্যায় মমতা ব্যানার্জি করছে ওই আসামের বাঙালিদের সঙ্গে। তাদের কাগজপত্রগুলো বহুবার সেখান থেকে এসছে, রিমাইন্ডার এসছে,
যে আপনারা এদের এদের পাঠিয়ে দিন, তাহলেই তারা ছাড়া পেয়ে যাবে, কিন্তু দেবে না, ইচ্ছে করে দেবে না। এই কালকেই দেখছিলাম 30 বছর বয়সে বিয়ে হয়েছে, তাকে আসাম সরকার বিদেশ বাংলাদেশি বলে তাকে বলা হচ্ছে। বারবার তিনি মুখ্য সচিবকে বলছেন যে আমার কাগজপত্র পাঠাতে, যে আমি যে এখানকার মানুষ, ইচ্ছে করে পাঠানো হচ্ছে না। এইভাবে অরিজিনাল যে এই বঙ্গের লোক যারা 47 সালের পরে বা 71 সাল পরে যারা এখানে এসেছিল, তাদের যাতে ওদের ওপরে অত্যাচার হয়, তাদের যাতে জীবন জীবিকার ওপরে আঘাত আসে, সেই জন্য মমতা ব্যানার্জি ইচ্ছে করে এই রকম একটা পরিস্থিতি সৃষ্টি করছে। এবং বাঙালি হিন্দু যদি এই ফাঁদে পা দেয়, তাহলে বাঙালি হিন্দুর কিন্তু সর্বনাশ। কারণ এখান থেকে অলরেডি কয়েক হাজার রেজিস্টার্ড কোম্পানি এখান থেকে চলে গেছে। পার্লামেন্টে যখন শ্রমিক ভট্টাচার্য প্রশ্ন করেছিলেন, তখন প্রায় 3600 মতো রেজিস্টার্ড কোম্পানি এখান থেকে চলে গেছে, যেগুলো বড় বড় কোম্পানি। অথচ অরিজিনাল যারা বাঙালি হিন্দু, তারা কিন্তু আজকে ইউপির মতো জায়গায় তারা কিন্তু জমি বাড়ি পাচ্ছে। এবং সেখানকার মানুষ কিন্তু বলছে না যে কেন বাঙালিকে এইভাবে জমি জায়গা দেওয়া হচ্ছে, আমাদের এখানকার জায়গা। আচ্ছা বলুন তো, এখানে যদি ইউপি বিহারের কোনো মানুষকে যদি মমতা ব্যানার্জির সরকার এইভাবে জমি জমা দিত, আমরা কিন্তু হইচই করে উঠতাম। আজকে বাঙালিকে ধীরে 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 আর্থিকভাবে বাঙালি ধ্বংস হওয়ার পরে বাঙালি মানসিকভাবেও কিন্তু ক্রমশই ধ্বংসের পথে চলেছে। আর শেষ পেরেকটা উঠতে চলেছে কে? মমতা ব্যানার্জি, আর তার সব থেকে বড় চামচা ওই খড়গ চ্যাটার্জি, বাংলা পক্ষের নাম করে এই বাঙালি হিন্দুর তারা সর্বনাশ করতে চাইছে। এই বাঙালি হিন্দুর রক্তের শিখার ওপরে দাঁড়িয়ে তারা তাদের রাজত্ব কায়েম করতে চাইছে, আর আগামী দিনে এইটাকে একটা বৃহত্তর ইসলামিক রাষ্ট্র করতে চাইছে। এই যে সাবধান, আপনার পাশে হিন্দু নামধারী যে লোকটা দেখবেন যে হিন্দুদের ঘৃণা করছে, হিন্দুদের সমালোচনা করছে, বলছে হিন্দুদের মধ্যে এই জাত পাত, এই সেই অমুক ইত্যাদি ইত্যাদি, জানবেন সে কিন্তু হচ্ছে আসলে মুসলমান। এখানে এসে হিন্দুর নাম নিয়ে সে ভোটার কার্ড, আই কার্ড করেছে, বাড়ির বাইরে বড় একটা ওম চিহ্ন লাগিয়েছে, তার বউকে সিঁদুর মাছ লাগিয়ে রেখেছে। এইভাবে কিন্তু একটা ইন্টারন্যাশনাল চক্র বাঙালি হিন্দুদের বিভ্রান্ত করছে। শুধু বাঙালি হিন্দু নয়, সারা ভারতে হচ্ছে, কিন্তু বাঙালি হিন্দু একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। এবং 26-এ কিন্তু এই বাঙালি হিন্দু নির্ণায়ক হয়ে যাবে কি হবে না হবে। এবং 31 জানবেন, 30-31 কিন্তু এই বাঙালি হিন্দুর পূর্ববঙ্গে যেরকম 47 সালের পরে শেষ হয়েছিল, ধীরে ধীরে এই বাঙালি হিন্দুর কিন্তু 30-31-এর মধ্যে এই বাংলা থেকে বাঙালি হিন্দু সাফা হয়ে যাবে। ভাবছেন কি পাগলের প্রলাপ পড়ছি? শ্যামাপ্রসাদ মুখার্জি যখন 46-এর আগে ইলেকশনের আগে, লাস্ট কনস্টিটুয়েন্সি অ্যাসেম্বলি ইলেকশনের আগে ওই পূর্ববঙ্গে গিয়ে বলেছিল এ ভোট পর কংগ্রেস, ইজ এ ভোট পর পাকিস্তান, কংগ্রেসকে ভোট দিও না, তোমরা হিন্দু মহাসভাকে ভোট দাও। তখন সেখানে ওই পাবনার মতো জায়গায় তাকে চটি ছুঁড়েছিল, জুতো ছুঁড়েছিল, ঢিল ছুঁড়েছিল। তার কথা কিন্তু সত্যি প্রমাণ হয়েছিল। এবং বাঙালি হিন্দু 47-এর থেকে আজকে কিন্তু বাঙালি হিন্দু একদম শেষ পর্যায়ে এসছে। তো এইটাও বলে রাখছি, 30 বাঙালি হিন্দুর কিন্তু এই বঙ্গে শেষ। কাজে যে ইউপি বিহার বলছেন সেখান থেকে তাদেরকে তাড়াচ্ছে, যে ভারতের অন্য রাজ্য থেকে তাড়াচ্ছে, সেই জায়গাটুকুই কিন্তু আপনার জন্য অবশিষ্ট থাকবে। মমতা ব্যানার্জির কিন্তু কোনো অসুবিধা হবে না, খড়গ চ্যাটার্জির কোনো অসুবিধা হবে না, কারণ তারা ভেতর দেয়াদি হয়ে গেছে। শুধু খোলসটা তারা হিন্দু রেখেছে, বাইরের খোলসটা হিন্দু রেখেছে। কাজেই ওই খোলসটা ফেলে দিয়ে তারা কিন্তু জনারণ্যে মিশে যাবে। মুশকিলে পড়বো কিন্তু আপনার আমার বাঙালি আইডেন্টিটি কিন্তু মুশকিলে পড়বে। তাই বলছি, এই ফাঁদে পা দেবেন না মমতা ব্যানার্জি। হয়তো 2-4টে হতে পারে। ধরুন যখন একটা বিশাল ঝড় আসে, তখন তো অনেক সময় অনেক ছোট এই ঘটনাও ঘটে যায়। তো সেই রকম ধরুন একটা বড় ঝড় হচ্ছে, তাতে 2-4 জন জেনুইন মানুষ হতে পারে। 5 জন নাকি বাংলাদেশে রিপোর্ট করে দেওয়া হয়েছে তারা ভারতীয়, কিন্তু ঘটনা হচ্ছে তাদের আবার ভুল হয়ে তাদের ফেরত আনার ব্যবস্থা হয়েছে।
এই নয় যে তাদেরকে আর আসতে দেয়নি, তাদের ফেরত আনার ব্যবস্থা হচ্ছে। আর জানবেন, এই যারা আজকে এই হিন্দু নাম নিয়ে আজকে এই সর্বনাশটা করছে, আজকে যদি তাদের বিরুদ্ধে বাড়িঘর ভেঙে, মোদিজিকে বলছি, আপনাকে সবাই ওই আরব দুনিয়াগুলো আপনাকে সে দেশের সর্বোচ্চ সম্মান দিচ্ছে, আপনাকে টুপি পরাচ্ছে। জানবেন, এমনি মোহাম্মদের টুপি, ইসলামের টুপি আপনি পরেননি, কিন্তু তারা আপনাকে জানবেন টুপি পরাচ্ছে। আর সেই দেশগুলোর থেকেই কিন্তু শয়ে শয়ে কোটি টাকা আসছে এই দেশে। তার একটা উদাহরণ হচ্ছে ছাঙুর বাবা, এবং ছাঙুর বাবা, শয়ে শয়ে ছাঙুর বাবা আছে। কিন্তু কাজেই বাঙালি হিন্দুকে আবারও বলছি, যোগীজিকে দেখুন, যোগীজি কিন্তু বাঙালি হিন্দুকে ভালোবাসে। তাই 50,000 মানুষকে এক লক্ষ্যে তিনি তার জমি এবং বাড়ি দিচ্ছেন, অন্যান্য নাগরিক সুবিধা দিচ্ছেন, এবং আগামী দিনে আরও লক্ষ লক্ষ বাঙালিকে কিন্তু এই সুবিধা তিনি দেবেন। কাজেই বাঙালি খুব সাবধান, মোদী এর ফাঁদে পড়ো না মমতা ব্যানার্জির, তাহলে কিন্তু তোমার ঘটি বাটি সব যাবে, ঘটি বাটি তোমার সব যাবে, তুমি ছিন্ন মূল উদ্বাস্তু হয়ে যাবে আবার।